আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। এরপর জানিয়ে দিব যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের হুথিরাও, এলো নতুন বার্তা। এদিকে নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সামিল হয়েছে আমেরিকা, বলেছেন বার্নি স্যান্ডার্স। এরপর জানিয়ে দিব ইউক্রেনীয় সেনাদের হাতে 12 ভারতীয় নিহত, নিখোঁজ 16। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতি অনুমোদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অধিকৃত তেল আবিব এবং আল কুদস অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে, আর এ হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে। এদিকে ইয়েমেন থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেল আবিব এবং তার আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের হুথিরাও, এলো নতুন বার্তা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে। হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এ বিষয়ে এক বার্তায় জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে আল বুখাইতি লিখেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবে, তবে এটি সংঘাত পুরোপুরি বন্ধ করবে না। মোহাম্মদ আল বুখাইতি বলেন, গাজায় হুথিদের ভূমিকা কার্যকর ছিল। এটি শত্রু এবং তার মিত্রদের চাপের মুখে ফেলেছে এবং তাদের অনেক ক্ষতি করতে বাধ্য করেছে। তাই আমরা মনে করি বিভিন্ন উপায়ে ইসরায়েল শত্রুতা অব্যাহত রাখবে, তবে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান স্থগিত করা হবে। তিনি আরো বলেন, নৌ চলাচলে স্বাধীনতা সকল দেশের জন্য মৌলিক অধিকার, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচিত অধিকার হতে পারে না। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ গ্রহণ করে। একই সঙ্গে লোহিত সাগর এবং আদেন উপসাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজগুলোর ওপর নিয়মিত হামলা চালায়। তাদের দাবি, গাজা নিরাপদ না হলেও ইয়েমেন ঘেঁষে কোনো পশ্চিমা জাহাজও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে না। নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সামিল হয়েছে আমেরিকা, বলেছেন বার্নি স্যান্ডার্স। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে। তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল। মে মাসে এই প্রস্তাব মেনে নিলে 10,000 মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন। বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে। আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে।
এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে। বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, বন্দীদের মুক্তি দিতে হবে। ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এ সপ্তাহের শুরুতে ভারত জানায় তাদের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি রাশিয়ার সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। গত ১৪ জানুয়ারি কেরালার এক যুবক যুদ্ধের সম্মুখ যুদ্ধে নিহত হওয়ার খবর আসে। এরপর থেকেই বিষয়টি নিয়ে তৎপর হয় নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এখনও যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, আজ পর্যন্ত আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়র কাজ করার ব্যাপারে অবগত হয়েছি। তাদের মধ্যে ৯৬ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তাদের রাশিয়ার সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১৮ ভারতীয় এখনও যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ১২ ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। আগামী রবিবার এই চুক্তি কার্যকর হবে। কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারী দেশগুলো বুধবার ইসরায়েল ও হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার ২ দিন পর শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তি যা ২০২৪ সালের মে মাসে প্রস্তাব করা হয়েছিল প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যবসায়কে প্রমাণ করে। তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর ৪৬৯ দিনের আগ্রাসী অভিযান ও হত্যাযজ্ঞের অবসান ঘটতে যাচ্ছে, যেখানে এখন পর্যন্ত প্রায় ৪৭,০০০ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও লক্ষাধিক। হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়, উদ্বাস্ত হয় প্রায় ২০ লাখ, যারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন। অবশেষে গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা। এর ফলে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে বন্দি মুক্তি ও বন্দি বিনিময়ে আর কোনো বাধা রইল না। শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ৬ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর শনিবার সকালে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল সরকার একটি যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে রোববার থেকে চুক্তিটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় কিছু কট্টরপন্থী নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করে। এমনকি তারপরও নেতানিয়াহুর জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, অন্যদিকে ৮ জন এর বিরোধিতা করেছেন। এর আগে শুক্রবার বিকেলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ভোটাভুটির পর চুক্তি অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।